নমস্কার, আমি শান্তনু। আজকের এই নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আজকে আমরা ডিসকাস করব যে নিফটিতে কীরকম প্ল্যান আমরা করব ইন ফিউচার। আমি যখন ভিডিওটি করছি তখন নিফটি প্রায় 300 পয়েন্টের কারেকশন অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব বেশ কিছু লং টার্ম অপরচুনিটি নিয়ে, এবং সেইগুলো হতে চলেছে ইটিএফের মধ্যে। তো ইটিএফের থ্রু আমরা কীভাবে লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে পারি, আজকের ভিডিওতে কিন্তু আমরা এটাই ডিসকাস করব। এবং এটাও ডিসকাস করব কোন কোন সেক্টরে এখন আমরা ইটিএফ অপরচুনিটি পাচ্ছি ইনভেস্টিং করার জন্য। চলুন না সময় নষ্ট করব না, শুরু করি ভিডিওটি। দেখুন, এখানে আমি ওপেন করেছি নিফটি 50-র ডেলি টাইম ফ্রেমে চার্টটি। এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি প্রায় 25,178-এর কাছাকাছি নিফটি দাঁড়িয়ে রয়েছে। ইন্টারডেতে প্রায় 317 পয়েন্টের ওপরে ফল। এবং যদি আমি টেকনিক্যালি দেখি 50 EMA প্লাস 200 EMA দুটোটি কিন্তু নিচে ট্রেড করছে নিফটি 50। এটি ডেলি টাইম ফ্রেমে দেখছি। যদি আমি এখানে উইকলি টাইম ফ্রেম আনি, দেখুন উইকলি টাইম ফ্রেমে 50 EMA কে কিন্তু ব্রেক করেনি, কিন্তু ব্রেক করার একদম মুখে রয়েছে। স্বভাবত একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু নিফটি 50-তে রয়েছে। অনেক কারণ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সপ্তাহ ধরে পুরো ট্রাম্পের একটা সিচুয়েশন চললো, কখনো ট্যারিফ ওপরে উঠছে, আবার কখনো ট্যারিফ নিচের দিকে নামছে। এছাড়াও বিভিন্ন ট্রেড ডিল থেকে শুরু করে ইরানের ওয়ার, প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। বাট যদি আমি টেকনিক্যালি দেখি নিফটিকে ডেলি টাইম ফ্রেমে অনুযায়ী, তো নিফটি কিন্তু অ্যারাউন্ড 24,800 একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে টেকনিক্যালি যদি আমি দেখি। এছাড়াও যদি এরপরও নিচের লেভেল দেখতে চাই, তাহলে এখানে লেভেল দাঁড়াচ্ছে প্রায় 24,368-র কাছাকাছি। টেকনিক্যালি এই লেভেলগুলো কিন্তু একটা সাপোর্টের কাজ করতে পারে। যদি আমি ভ্যালুয়েশন ওয়াইজ দেখি, তাহলে কি নিফটিতে এতটা ফল নিফটিকে কি অনেকটা সস্তা করে তুলছে? চলুন এটাকে ভালো করে বুঝি। এখন আমার কাছে খোলা আছে নিফটি 50-র ভ্যালুয়েশন রেশিওটি, যেটা কিনা দেখাচ্ছে প্রায় 22.3-এর কাছাকাছি। এবার আমি যদি একটু নিচের দিকে আসি, আমি দেখতে পাবো যে 1 ইয়ারের যে হাই ভ্যালুয়েশন যেটি ছিল প্রায় 23-র কাছাকাছি, সেই রেঞ্জেই কিন্তু এখন নিফটি 50 ট্রেড করছে। তো স্বভাবতই আমরা এক কথায় যদি বলি, তাহলে নিফটি কিন্তু এখন আন্ডার ভ্যালুড নয়। আমরা বরঞ্চ এটা আমরা বলতে পারি যে নিফটি একটু হলো ওভার ভ্যালুয়েশন জোনে রয়েছে। তো এখন কীরকম ভ্যালুয়েশন আমরা আশা করতে পারি নিফটি থেকে? যদি আমি একটু নিচের দিকে আসি, আমি যদি এখানে 1 ইয়ারের চার্ট খুলি পি রেশিওর, আমি দেখতে পাবো যে বারবার করে নিফটি প্রায় এই 21.5-এর লেভেলে কিন্তু সাপোর্ট নিয়েছে। দেখুন পি রেশিও অনুযায়ী 29শে সেপ্টেম্বর একবার নিয়েছে 21.64। যদি আমি এদিকে তাকাই 3rd ফেব্রুয়ারিতে একবার আমরা দেখতে পেয়েছিলাম সাপোর্ট নিয়েছে। এছাড়াও আমি যদি একটু আরও পেছন দিকে যাই, 9th মেতেও কিন্তু প্রায় 21.60-এর কাছাকাছি কিন্তু আজকে দিনে বারবার করে সাপোর্ট নিয়েছে। লাস্ট এক বছরের প্রাইস আর্নিং রেশিও আমরা দেখছি। এই অনুযায়ী যদি সেম টু সেম প্যাটার্ন বজায় থাকে, তাহলে কিন্তু 21.5 এই লেভেলে কিন্তু নিফটি 50 সাপোর্ট নিতে পারে অ্যাজ পার ভ্যালুয়েশন 21.5। তাহলে এই 21.5টি নিফটির কোন লেভেলটা দাঁড়াবে? তার জন্য একটা খুব ইজি ক্যালকুলেশন কিন্তু করতে পারে। 21.5 যেটা আমরা অ্যাভারেজ ভ্যালুয়েশন ধরছি ইন্টু নিফটি 50 ইপিএস 1152 টাকা 10 পয়সা এখন দেখাচ্ছে। যদি আপনি গুণ করেন অ্যারাউন্ড 24,800-র কাছাকাছি কিন্তু একটা লেভেল আসতে চলেছে। তো ডেফিনেটলি 24,800 একটা স্ট্রং লেভেলের কাজ করতে পারে কিন্তু নিফটি 50-র জন্য। এবং যদি এটাও ব্রেক করে যায়, তাহলে কিন্তু আরও লোয়ার সাইড আমরা দেখতে পারি। চলুন এবার আমরা আসি আমাদের ভিডিও সেকেন্ড ফেজে, যেখানে আমরা বললাম যে ইটিএফ নিয়ে ডিসকাশন করব। তার আগে চলুন বুঝি এই ইটিএফটি কাদের জন্য অ্যাপ্লিকেবল, বা কারা এই ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারে। ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই ফান্ডটি কারা কিনতে পারেন বা কখন কেনা উচিত, এটাকে ভালো করে আগে বুঝতে হবে। ধরুন আজকে ফর এক্সাম্পল আপনার মনে হচ্ছে ডিফেন্স সেক্টরটা খুব ভালো লাগছে, আজকে নিফটি ডিফেন্সের আপনার মনে হয় খুব ভালো গ্রোথ হতে পারে, বাট আপনি এইটা খুঁজে বার করতে পারছেন না যে কোন ডিফেন্স কোম্পানিটি ভালো গ্রোথ দেখাতে পারবে। তো আপনার জন্য কিন্তু টোটাল ডিফেন্স সেক্টরটাতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন থ্রু নিফটি ডিফেন্স ইটিএফ এর থ্রু। এরকমভাবে যদি কোনো সেক্টরে আপনার ভালো লাগছে বাট আপনি ডিসাইড করতে পারছেন না যে কোন কোম্পানিতে আমি যাব সেই সেক্টরে, তো বেটার ইটিএফ ইনভেস্টমেন্ট করা। তো আজকেও আমরা বেশ দুটো ইটিএফ নিয়ে বোঝার চেষ্টা করব, এবং এটাও বোঝার চেষ্টা করব যে কি লজিক আছে। বিকজ আমরা সবসময় বিশ্বাস করি যে লজিকটা থাকা ঠিক উচিত, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টটা প্রফিটেবল হতে পারে। কি লজিকে ইনভেস্ট করছি, কেন ইনভেস্ট করছি, সবটাই বুঝবো। তার আগে চলুন দেখে নিই কোন ইটিএফটাতে আমরা প্ল্যান করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখুন আমি ওপেন করে রেখেছি নিফটি হেলথ কেয়ার ইটিএফটি। এখানে যদি আমি দেখি একটা ট্রেন্ড অনুযায়ী এটি কিন্তু অনেকটাই আউটপারফর্ম করেছে লাস্ট এক বছরের নিফটিকে। আমরা দেখলাম যে নিফটি প্রায় 200 EMA 50 EMA সবাইকে ভেঙে নিচের দিকে আসছে। যদি আমি নিফটি হেলথ কেয়ারকে ওপেন করে রাখি, এখানে আমি দেখব প্রায় এক বছরের যে টাইম ফ্রেম আছে সেখানেও কিন্তু একটা
ব্রেকআউট করার চেষ্টা করছে, বারবার করে এই রেঞ্জে গিয়ে আটকাচ্ছে, 15,000 রেঞ্জে গিয়ে কয়েকবার আটকেছে এবং এইবারও কিন্তু আজকেও যেরকম নেগেটিভ মার্কেট ক্লোজ দিল 15,000 রেঞ্জে কিন্তু আবার ফেরত এসেছে। বাট ওভারঅল যদি আজকের দিনে এই রেঞ্জটা ব্রেক করে, এই 16ই ডিসেম্বর একটা বড় রেঞ্জ যদি ব্রেক করে, আজকে জানুয়ারি 25-এর রেঞ্জ যদি ব্রেক করে, তাহলে একটা বড় রেঞ্জ ব্রেক হবে কিন্তু এই নিফটি হেলথ কেয়ারে। এবার এই হেলথ কেয়ারে ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে বুঝতে হবে যে হেলথ কেয়ার কী কী কোম্পানি নিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখুন আমি ওপেন করে রেখেছি হেলথ কেয়ার কী কী সেগমেন্টে রয়েছে। হেলথ কেয়ারের মধ্যে প্রায় 78% ফার্মাসিউটিক্যাল বিজনেস রয়েছে, 21% রয়েছে হসপিটাল এবং 1%-এরও কম রয়েছে হেলথ কেয়ার রিসার্চ। যদি আমি আপনাকে পার্টিকুলারলি বলি, আমরা হসপিটাল বিজনেস নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে করে দেখিয়েছি। যদি আপনার ডিটেলসে হসপিটাল ভিডিও চান, আরও হসপিটাল সেক্টরকে অ্যানালাইসিস করার ভিডিও, ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন হসপিটাল সেক্টর। কারণ আপনি জানেন যে হসপিটাল সেক্টর কিন্তু বেশ ভালো গ্রোয়িং। আজকের দিনে যদি আমি বলি যে স্পেন্ডিং বাড়ছে, এছাড়াও আজকে হেলথ ইন্স্যুরেন্সের একটা বড় প্রভাব রয়েছে। এবং দেখুন এখানে ওপেন করা রয়েছে হসপিটাল কোম্পানির বিজনেস প্ল্যানগুলো বা ক্যাপেক্স প্ল্যানিংগুলো। আমি যদি এপিএল অ্যাপেলো হসপিটাল দেখি, যেটি ইন্ডেক্সের অন্তর্গত, তারা বলছে নেক্সট 3 বছরের মধ্যে তারা প্রায় 30% বেড কিন্তু বাড়াতে চলেছে। এখন আছে 10,000-এর মতন বেড, এখান থেকে বেড বেড়ে চলছে প্রায় 13,000 বেড কাছাকাছি আসতে পারে। বিকজ এই বেড যত বাড়বে হসপিটালের রেভিনিউ কিন্তু তত বাড়বে, বেড যত অ্যাডিশন হবে হসপিটালের গ্রোথও কিন্তু তত জোরে জোরে বাড়বে। এছাড়াও যে এই ম্যাক্স হেলথ কেয়ারকে যদি আমি দেখি, ম্যাক্স হেলথ কেয়ার প্রায় 5,000 বেড এখন অপারেটিং রয়েছে, এই বেড বেড়ে দাঁড়াবে 2028 সালে 9,500-র কাছাকাছি। তার মানে যদি বেড সংখ্যা ডবল হয়ে যায়, ডেফিনেটলি রেভিনিউ সংখ্যাও কিন্তু ডবল হবে, হতে পারে। ডেফিনেটলি সব কিছুই অ্যানালাইসিসের উপর নির্ভর করে, হতে পারে ডবল। যদি আমি ফর্টিস হেলথ কেয়ার দেখি, যেটি এই ইন্ডেক্সের অন্তর্গত, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড প্রায় 2,200 বেডের এরা কিন্তু বলছে নেক্সট 3 বছরে 2,200 বেড কিন্তু অ্যাড করতে চলেছে, যেটা কিনা একটা ভালো অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু এই সেক্টরটাতে হয়েছে। তো আমি যেরকম বললাম আগেই যে এই সেক্টরে যদি আমরা দেখি 21% হসপিটাল বিজনেসকে ক্যারি করছে। এবার চলুন চলে আসি আমি নিফটি হেলথ কেয়ারের ভ্যালুয়েশনে। বিকজ আমরা আগেও বলেছি যে বারবার করে আমরা সেক্টরের ভ্যালুয়েশন চেক করব, এটা কি সত্যি রাইট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে কিনা। এটাকে ভালো করে বোঝার জন্য কিন্তু খুব আমাদের বুঝতে হবে যে আদৌ এই সেক্টরটি ভালো ভ্যালুয়েশনে আছে কিনা। আমি যদি ভ্যালুয়েশন দেখার আগে সবার প্রথমে দেখুন একটি রয়েছে 5 বছরের ইপিএসের চার্ট, নিফটি হেলথ কেয়ারের 5 ইয়ার্সের ইপিএসের চার্ট। আমি যদি 5 বছর আগে নিফটি হেলথ কেয়ারের ইপিএসকে দেখি, সেটি দাঁড়াচ্ছে প্রায় 206-এর কাছাকাছি এবং এখন যেটি দাঁড়িয়েছে প্রায় 400-র কাছাকাছি, 393 যদি এক্স্যাক্ট নাম্বার বলি। তার মানে নিফটি হেলথ কেয়ারের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু লাস্ট 5 বছরে দ্বিগুণ হয়ে গেছে, এখানে 200 থেকে প্রায় 400-র কাছাকাছি দাঁড়িয়েছে। তো হেলথ কেয়ার সেক্টর কিন্তু গ্রো করছে। এবং আমি যদি 5 বছরের ভ্যালুয়েশনকে দেখি, 5 বছরের ভ্যালুয়েশন দেখি, এই ভ্যালুয়েশন কিন্তু মোর অ্যারাউন্ড 35 to 40 রেঞ্জে কিন্তু ঘোরাফেরা করতো। হ্যাঁ ডেফিনেটলি যদি আমি 1 ইয়ার ভ্যালুয়েশন দেখি, ডেফিনেটলি একটু হলেও হাই রয়েছে। বাট যেহেতু আজকের দিনে এতটা ক্যাপেক্স তৈরি করছে, আজকের দিনে এতটা গ্রোথ রয়েছে, এই জন্য কিন্তু আমরা এটা দিতে পারি, এই ভ্যালুয়েশন কিন্তু জাস্টিফাইবেল হতে পারে এটা কিন্তু। এবার এখানে কথা হচ্ছে তাহলে কি আমি একবার এই সেক্টরের ইটিএফকে বাই করে নেব? একদমই নয়, এটা কিন্তু আরও একটা বড় ভুল হতে পারে। ভ্যালুয়েশন যত কমে আমি বাই করতে পারবো তত বেটার হতে পারে, বিকজ এটা আমি লং টার্ম ইনভেস্টমেন্ট করছি। এখন আমার প্রশ্ন হচ্ছে কোন ইটিএফ বাই করব। আমি যদি নিফটি হেলথ কেয়ারের বেডটা নিতে চাই তো কোন ইটিএফকে বাই করা উচিত। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে সমস্ত হেলথ কেয়ার ইটিএফ কিন্তু আপনার কাছে ওপেন হয়ে গেছে। আইসিআইসিআই পোটেনশিয়ালের হেলথ কেয়ার ইটিএফ রয়েছে, আদিত্য বিল্ডার রয়েছে, অ্যাক্সিসেরও রয়েছে, বিভিন্ন কোম্পানির কিন্তু হেলথ কেয়ার ইটিএফ রয়েছে। বেসিক্যালি আপনি কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি হেলথ কেয়ার ইটিএফকে প্ল্যান করতে পারেন, এটিতে ভলিউম কিন্তু ঠিকঠাকভাবে আসে। এটি হলো আমাদের প্রথম সেক্টর যেখানে আমরা প্ল্যান করতে পারি। আপনি এই সেক্টরটি নিয়ে বুলিশ না বেয়ারিশ ডেফিনেটলি কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। সেকেন্ড ইটিএফটি আসার আগে একটু ডিসক্লেমার দিয়ে রাখি, এই ইটিএফটি কিন্তু সবার জন্য নয়, যারা যারা অ্যাগ্রেসিভলি ইনভেস্টিং করতে চাইছেন ফলিং মার্কেটে তাদের জন্য। বিকজ দেখুন ফলিং মার্কেটে যদি নিফটি 5% পড়ে, স্মল ক্যাপ কিন্তু 10-15% পড়তে পারে। এখন আমরা একটি স্মল ক্যাপ ইটিএফ নিয়ে আলোচনা করব, তার পিছনে লজিকটা বোঝার চেষ্টা করব যে কেন এই স্মল ক্যাপটা আমরা প্ল্যান করছি, তার কি কি রিজনিং রয়েছে। চলুন আমরা এবার স্ক্রিনে যাব এবং দেখার চেষ্টা করব যে কোন স্মল ক্যাপ ইটিএফ নিয়ে আমরা এখন লং টার্ম প্ল্যান করতে পারি।
আমার স্ক্রিনে ওপেন করা রয়েছে নিফটি স্মল ক্যাপ কোম্পানির ইন্ডেক্সটি। যদি আমি নিফটি স্মল ক্যাপে দেখি, এখানেও দেখুন প্রায় 200 ইএমএকে ব্রেক করেছে, 50 ডেজ ইএমএকে ব্রেক করে এখন অনেকটাই নিচে কিন্তু ট্রেড করছে। আজকের দিনে প্রায় 15,880 কাছে কিন্তু নিফটি স্মল ক্যাপ 250 ট্রেড করছে। এবার কথা হলো, আজকের দিনে যারা যারা এই স্মল ক্যাপে প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু ইটিএফে ইনভেস্টমেন্ট করা ভালো। কেন ভালো? দেখুন, যদি আমি দেখি যে স্মল ক্যাপ কোম্পানি যেরকম কথা হলো বেশি রকমভাবে ফল করে, আমি যদি ওভারঅল সেক্টরটাতে ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু এই ফলটা কিছুটা হলেও আমরা কম পাবো পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করার থেকে। এবং এই স্মল ক্যাপে কেন ইনভেস্টমেন্ট করব? তার সবথেকে বড় কারণ, যদি আমি দেখি এর ভ্যালুয়েশন দিকে তাকাই, এর ভ্যালুয়েশন অ্যারাউন্ড 26.4 এর কাছাকাছি চলছে অ্যাজ অন 26 ফেব্রুয়ারি। আজকে যদি ওপেন হয় আপনি দেখবেন এটা প্রায় 25,008 25.8 এর কাছাকাছি কিন্তু এটা আসবে, যদি আমি 27 তারিখেরটাও ধরে চলি। এবং আপনি এখানে যদি ভালো করে যদি খেয়াল করেন, 2 ইয়ার্সের যে লো পয়েন্ট ভ্যালুয়েশনে, 2 ইয়ার্সের যে লো পয়েন্ট যেটি হচ্ছে 25.92, এখন কিন্তু সেম টু সেম রেঞ্জে কিন্তু চলছে। মানে নিফটি স্মল ক্যাপ 2 বছরের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে এখন ট্রেড করছে। এবার লোয়েস্ট ভ্যালুয়েশন মানেই কি আমি বাই করে নেব? এই কথাটা কিন্তু একদমই নয়। আমি যদি ইপিএস এর 5 বছরকে দেখি, দেখুন এটি হচ্ছে 5 বছরের একটি ইপিএস এর লাইন, যেখানে নিফটি 5 বছর আগে নিফটি স্মল ক্যাপের 163 টাকা 31 পয়সার ইপিএস ছিল। এখন সেই ইপিএস আপনি খেয়াল করে দেখবেন প্রায় 608-এর কাছাকাছি চলে গেছে। মানে 3.5 গুণ প্রফিটেবিলিটি বেড়েছে লাস্ট 5 বছরের মধ্যে। এবং একটা জিনিস যদি আপনাকে খেয়াল করে দেখাই, লাস্ট 3 মাসে দেখুন একটা আপ ট্রেন্ড কিন্তু আমরা ইপিএসে দেখতে পাচ্ছি। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন লাস্ট 3 মাসে ইপিএসের আপ ট্রেন্ড কী ইঙ্গিত করে। রেজাল্টের ভালো রেজাল্ট পাবলিশ হচ্ছে না খারাপ রেজাল্ট পাবলিশ হচ্ছে? স্বভাবতই এটি একটি আর্লি সাইন অফ ইনভেস্টিং বলতে পারেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইপিএসের ধীরে 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 গ্রোথ আসছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানেও প্ল্যান করতে পারি। বাট আবারও বলছি, মনে রাখতে হবে যে কখনোই লামসাম ইনভেস্টমেন্ট করা ইটিএফে উচিত নয়। অল্প অল্প করে। কখন আমি স্যার আবার ইনভেস্টমেন্ট করব, যদি এই কোশ্চেনটা উঠে আসে, মনে রাখবেন ভ্যালু কারেকশানে নয়, মনে রাখতে হবে প্রাইস আর্নিং রেশিও যখন কারেক্ট করছে। ফর অ্যান এক্সাম্পল, যদি আপনি 25.8-এর কাছাকাছি পি রেশিওতে স্মল ক্যাপে ইনভেস্ট করেন, নেক্সট লেভেলটা হওয়া উচিত 25-এর পিতে আমি গিয়ে আবার অ্যাকুমুলেশন করব। তো ধীরে ধীরে অ্যাকুমুলেশন করলে, এবং যদি আপনি 3 থেকে 5 বছরের ভিউ নিয়ে চলেন, এখানেও কিন্তু একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন। এখন লাস্ট কোশ্চেন হচ্ছে কোন ইটিএফটা বেটার হতে পারে আমাদের জন্য। এখানে দেখুন টোটাল একটা লিস্ট রয়েছে সমস্ত ইটিএফের যারা স্মল ক্যাপকে ট্র্যাক করছে। এখানে আপনি এইচডিএফসি স্মল ক্যাপও পাবেন, নিফটি স্মল ক্যাপ ইটিএফ, মিরে অ্যাসেটেরও পাবেন, মতিলাল ওসওয়ালেরও পাবেন। আমার পার্সোনাল ফেভারিট এই মতিলাল ওসওয়ালের স্মল ক্যাপ নিফটি 250, এটাতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং মনে রাখবেন এইখানে কিন্তু অলওয়েজ আপনাকে অ্যাভারেজ ডাউন করে করে চলতে হবে এবং আপনাকে একটা লং টার্ম ভিউ রাখতে হবে। আবারও বলে দিচ্ছি, যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন দেন ডেফিনেটলি স্মল ক্যাপে আসুন। যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টিং আপনি না করতে চান, ডেফিনেটলি আপনি কিন্তু এটাকে অ্যাভয়েড করে চলবেন। আজকে ভিডিওটা এইটুখানি, যেরকম ডিসকাস করলাম আমি আরেকবার সামারি করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা নিফটি 50কে অ্যানালাইসিস করলাম এবং আমরা কিন্তু প্রাইস আর্নিং রেশিও দিয়ে দেখলাম যে কী করে লেভেলস বার করতে হয় নিফটি 50-তে। এবং দুটি ইটিএফ, নিফটি হেলথ কেয়ার এবং নিফটি স্মল ক্যাপ 250, একটি লঙ্গার টাইম পিরিয়ডের জন্য এই দুটি ইটিএফকে আমরা দেখলাম। এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আমরা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।